হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভ্রমণ পিয়াসী মন। এই ভিডিওতে আমরা পাড়ি দেব কলকাতা থেকে গোয়া, আর দেখব গোয়া পৌঁছে একই দিনে আমরা কি কি ঘুরলাম ও কিভাবে সারা দিনটা এনজয় করলাম। আজকের ব্লগটা শুরু করছি আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে। আমাদের আজকের ডেস্টিনেশন গোয়া। তো 25th of December আজ বড়দিন। আজকে ফুল ডে আমরা গোয়াতে এনজয় করব। এয়ারপোর্টে আমাদের সবচেয়ে পছন্দের স্থান এই বুক স্টোর, আর আমাদের অনেকটা সময় আমরা এই বুক স্টোরেই কাটিয়ে দিই। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে ফ্রম গেট নাম্বার 19। দুপুর 12টার ফ্লাইট সময় মতো রানওয়ে ছেড়ে দিল। এরপর নিজের শহরকে পাখির নজরে দেখতে দেখতে মেঘের রাজ্যে প্রবেশ। তেজা তুলোর মতো টুকরো টুকরো ভাবে নীল আকাশের বুকে সাদা মেঘ, আর তার উপরে আমরা ভেসে আছি। এটা এক অন্যরকম দৃশ্য। এরপর গরম কফির কাপে চুমুক দিতে দিতে নিচে দেখতে পেলাম চমৎকার পাহাড় ও মালভূমি অঞ্চল, ও তারপর কিছুটা অংশ উড়ে চললাম সমুদ্রের ওপর দিয়েও। গোয়া পৌঁছে গেছি। এখন গোয়া এয়ারপোর্টে বেল্ট থেকে আমার লাগেজ নিয়ে নিলাম। বেল্ট থেকে আমার লাগেজটা নিয়ে এবার আমরা এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ফ্লাইট গোয়ার মাটি ছুঁল দুপুর 2:30 মাত্র 2 ঘন্টা 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কলকাতা থেকে গোয়ায়। গোয়াতে ক্যাব আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। গোয়া এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে প্রি-বুক ক্যাবে চড়ে আমরা প্রথমেই ঠিক করলাম ওল্ড গোয়া ঘুরে দেখার। গোয়া ট্রিপের মূলত দুটি দিক, একটি সাউথ গোয়া এবং একটি নর্থ গোয়া। এইবার আমরা ঠিক করেছি ঘুরে দেখব নর্থ গোয়া, আর সেই দিকে যাওয়ার আগে ঘুরে নেব ওল্ড গোয়া, যেটা ছিল মূলত পর্তুগিজ অধীনস্থ অঞ্চল। এয়ারপোর্ট ছেড়ে বেরিয়েই শুরু হলো গোয়ার মনোরম দৃশ্য। আর সেই সবুজে ঘেরা চওড়া রাস্তা ধরে নদীর পাশ দিয়ে যেতে গিয়ে প্রথমেই যেটা নজর কাড়লো সেটা হলো নিউ জুয়ারি ব্রিজ। সদ্য নির্মিত এই ব্রিজ দেখে বেশ অবাক হলাম। 4-5 বছর আগেও যখন গোয়াতে এসেছি তখন এটি ছিল না। ভালো লাগলো গোয়ার এই উন্নয়ন দেখে। এরপর এই সুন্দর রাস্তা ধরে প্রথমেই পৌঁছে গেলাম সেন্ট অগাস্টিন চার্চ দেখতে। এটি একটি রুইন চার্চ কমপ্লেক্স এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইন্ডিয়ার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন এই চার্চের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। আমরা এখন চলে এসেছি ওল্ড গোয়ার সেন্ট অগাস্টিন চার্চে। এই চার্চটি 1597 খ্রিস্টাব্দ থেকে 1602 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয় বলে জানা যায়। 1835 খ্রিস্টাব্দে এই চার্চটি পরিত্যক্ত হয়ে যায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে 1871 খ্রিস্টাব্দের মধ্যে এটির অনেকটা অংশ নষ্ট হয়ে যায়। 1938 খ্রিস্টাব্দে এর উঁচু টাওয়ার সহ সমস্ত চার্চটি ভেঙে পড়ে। 1887 খ্রিস্টাব্দে কিছু অগাস্টিনিয়ান মঙ্ক পর্তুগিজ শাসিত ভারতে এসে উপস্থিত হন, আর এনারাই পরবর্তীকালে সমগ্র বিশ্বে মোট 3টি চার্চ তৈরি করান, যার মধ্যে এটি একটি। এই চার্চে মূলত 2টি টাওয়ার ছিল, যার একটির ভগ্নাংশ এখনো অবশিষ্ট। এক্সকেভেশনে এই কমপ্লেক্সে মোট 4টি চ্যাপেল, 4টি অল্টার্স
ও একটি কনভেন্ট ছিল বলে মনে করা হয়। এই চার্চের বেলটি ফুলের লেডি ইমাকুলেট চার্চে লাগানো হয়, যেটি আজও সেখানে বর্তমান। আজও যারা বাইরে থেকে ঘুরতে আসেন তাদের কাছে এই স্থান অজানা। এখানেই 1965-তে শুটিং হয় গুমনাম মুভির গুমনাম হ্যায় কোই গানের দৃশ্য। এরপর আমরা পৌঁছলাম ব্যাসিলিকা অফ বম জিসাসে। মনে করা হয় এটি গোয়ার সবচেয়ে প্রাচীন চার্চ। 1594 খ্রিস্টাব্দে নির্মিত এই চার্চ থেকেই ভারতে প্রথম খ্রিস্টিয়ানিটি শুরু হয় বলে মনে করা হয়। আজকে 25 ডিসেম্বর আর আমরা আজকেই চলে এসেছি ব্যাসিলিকা অফ বম জিসাসের একদম ভেতরে। প্রচুর লোকজন রয়েছে, যারা প্রে করতে যাচ্ছে লাইন পড়ে গেছে এখানে ভেতরে যাওয়ার জন্য। এই চার্চটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই চার্চের ভেতরেই এখনো রাখা আছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের দেহ। লম্বা লাইন পড়েছে আর আমরা এখন লাইন দিয়ে চার্চের ভেতরে ঢুকবো। এই লম্বা লাইন চলে গেছে। চার্চ খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। চার্চের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই দেখানো সম্ভব হলো না। এই চার্চের বাইরে আছে একটি মার্কেট ও খাওয়া দাওয়ার ব্যবস্থা। চাইলে সেখানে কেনাকাটা ও খাওয়া দাওয়া করা যেতে পারে। রং বেরঙের বিচ ড্রেস থেকে শুরু করে কালারফুল সানগ্লাস, ব্যাগ, গিফট আইটেমস সব মিলিয়ে একটা জমজমাট শপিং প্লেস। ওল্ড গোয়ার অলিতে গলিতে একটা পর্তুগিজ কালচারের ছোঁয়া এখনো দেখা যায়। এখানকার ঘরবাড়ি থেকে শুরু করে অফিস, বিল্ডিং ও এমনকি লাইফস্টাইল সবকিছুতেই আছে একটা পাশ্চাত্যের রং। বিকেলটা সুন্দরভাবে কাটিয়ে আমরা পৌঁছে গেলাম মান্ডাভি রিভার ক্রুজে, সন্ধেটা আরো একটু রঙিন করে তুলতে। ঘণ্টাখানেকের নদীবক্ষে ভ্রমণের জন্য খরচ মাথাপিছু 500 টাকা। ক্রুজে শিশু থেকে বয়স্ক সকলের জন্যই আছে নানান এনজয়মেন্টের ব্যবস্থা। প্রিয় মানুষের সাথে অথবা বন্ধুদের সাথে গ্রুপে গোয়া ঘুরতে এসে অবশ্যই ট্রাই করা যেতে পারে এই রিভার ক্রুজ পার্টি। আকাশে পূর্ণ চাঁদ আর মান্ডাভি নদীর হালকা বাতাস আমাদের মতো প্রকৃতি প্রেমীদের আনন্দে এক অন্য মাত্রা যোগ করে। নদীর বুকে অসংখ্য ক্রুজের ভেসে থাকা দৃশ্য আর একটা উৎফুল্লময় জগৎ গোয়া ট্রিপকে চিরস্মরণীয় করে রাখবে। আপনি চাইলে দর্শক আসনে বসে পুরো আনন্দটাই উপভোগ করতে পারেন, অথবা ডান্স ফ্লোরের মিউজিকে গা ভাসাতে পারেন। রিভার ক্রুজের সফর শেষে আমরা আবার আলো ঝলমল শহরের রাজপথ ধরে চলতে শুরু করলাম। সবশেষে আমরা দেখে নিলাম লেডি ইমাকুলেট চার্চটি। পাঞ্জিমে অবস্থিত এই চার্চটি গোয়ার একটি অন্যতম পর্যটন স্থল। 25শে ডিসেম্বর থাকায় গোয়াতে উৎসবের আমেজ। চারিদিক আলোয় ঝলমল আর মানুষের মনেও উৎসাহের কোনো খামতি নেই। আমরাও সারাটা দিন ভীষণ আনন্দ করলাম আর দিন শেষে রওনা দিলাম নর্থ গোয়ার দিকে।
পরের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমাদের গোয়া ট্রিপের আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। তাহলে সঙ্গে থাকুন আর কমেন্টে অবশ্যই জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।